সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অরিন্দু ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে এলএনজি খালাস বিলম্বিত হওয়ার পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশজুড়ে এর প্রভাব পড়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাসখানেক ধরেই দেশে তীব্র গ্যাস সংকট। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও মিলল সেই চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ভাগ্য সহায় হলে মিলছে সামান্য, তবে চাপ কম থাকায় তাও অপর্যাপ্ত। এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো ঘটনা, তা নিয়েও চলছে বিতর্ক। দ্রুত সময়ে সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলেও জানান তিনি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, সামিটের এলএনজি টার্মিনালে এলএনজিবাহী একটি কার্গো অবস্থান করলেও বঙ্গোপসাগর উত্তাল থাকায় তা থেকে এলএনজি পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।